যাদের যেটা অভ্যেস তারাই সেটা করছে। আমাদের সেই অভ্যেস নেই, আমাদের সেই স্বভাবও নয়। মানুষের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া, আঙ্গুল তুলে কথা বলা, গালিগালাজ করা, এই শিক্ষায় আমাদের তৃণমূল কংগ্রেস শিক্ষিত নয়। সব ঠিকঠাকই হয়েছে গো, বলা করো সব জায়গায় ঠিক ছিল, শুধু একটা 129 নম্বর ভোট ছাড়া সব জায়গায় মোটামুটি ঠিক ছিল। এখন পান্ডুয়াতে এসছে, এখন পান্ডুয়া মোটামুটি এখন ঠিক আছে। মাথায় রাখবে অনুকূল আর সঞ্জয়, যেখানে মুখ বেশি দেখা রয়েছে সেখানে আলো অর্ধেক জায়গায় আলো ছিল। রচনা ব্যানার্জি বললেন যে তৃণমূল কংগ্রেসের ভাষণে সেটি নেই, কিন্তু আমরা আগেও দেখেছিলাম শ্রী অনুব্রত মণ্ডল তিনি চড়াম এবং ছাল ছাড়িয়ে নেওয়ার মতন বিভিন্ন রকম মন্তব্য তিনি করতেন। এখন তিনি জেলে আছেন। তো যাই হোক, উনি যেটা বলেছেন নিশ্চয়ই তার কোনো একটা ভিত্তি নিশ্চয়ই আছে, আমরা সেই ভিত্তিটা ধরেই এগোবো। কি মনে হয় দর্শক, রচনা ব্যানার্জি কি জিতবেন? কি মনে হয় আপনাদের? লাইটটা কম হচ্ছে, আমি সেটাই বুঝতে পারছি না কেন লাইট কম হচ্ছে। বাট আমি বলছি বারবার সবাইকে যে লাইটটা যাতে ঠিক করে পড়ে, বয়স্ক মানুষরা যাতে দেখতে পান, কারণ লেখাগুলো আমাদের এত ছোট। বুথগুলো দেখো, লাইট যেন বেশি ভালো করে পড়ে, ওটা কিন্তু নজর রাখো তোমরা একটু। অন্ধকার যেন না হয়। বলছি দিদি, এখনো পর্যন্ত ঘুরলেন কি বলবেন, মানে কতটা জেতার ব্যাপারে কতটা আশাবাদী? এখন বলতে পারবো, আমি কি করে জানবো ভোট কোন দিকে বাগাড়ি। যাদের যেটা স্বভাব, যাদের যেটা অভ্যেস তারাই সেটা করছে। আমাদের সেই অভ্যেস নেই, আমাদের সেই স্বভাবও নয়। মানুষের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া, আঙ্গুল তুলে কথা বলা, গালিগালাজ করা, এই শিক্ষায় আমাদের তৃণমূল কংগ্রেস শিক্ষিত নয়। তো সেই জন্য আমি সেরকম ধরনের রাজনীতি করি না, আমি বলবো না, নোংরা কথাও বলবো না। সবাই ভালো থাকুক, সবাই ভালো।